ম্যাজিক বা জাদু এমন এক শিল্প যা আমাদের কল্পনাকে জাগিয়ে তোলে এবং অসম্ভবকে সম্ভব করে দেখায়। ছোটবেলা থেকে আমরা জাদুকরদের জাদু দেখে অবাক হয়েছি আর ভেবেছি কিভাবে এটা সম্ভব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে একজন জাদুকর চোখের সামনে নিচের আঙুল কেটে আবার জোড়া লাগিয়ে দেন, অথবা কিভাবে একটি সাধারণ মোবাইল ফোন থেকে সত্যিকারের জল বেরিয়ে আসে? আজ আমরা সেই জাদুর দুনিয়ার গভীরে প্রবেশ করব। আমরা শুধু জাদুই দেখব না, বরং সেই জাদুর পেছনের গোপন রহস্যও ফাঁস করব। চলুন আমাদের যাত্রা শুরু করি সাধারণ একটি লাইটার দিয়ে, যা দেখতে সহজ হলেও অত্যন্ত চতুর একটি কৌশল। দেখুন, জাদুকর একটি লাইটার জ্বালিয়ে সেটির আগুনকে অবলীলায় নিজের খালি হাতে ধরে ফেললেন। আগুনটা এখন তার আঙুলের ডগায় জ্বলছে। এরপর তিনি সেই আগুনকে এক হাত থেকে অন্য হাতে চালান করে দিলেন এবং শেষে ফু দিয়ে লিভিয়েও দিলেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? খালি হাতে আগুন ধরা তো অসম্ভব। এর পিছনের রহস্যটা আসলে খুব সাধারণ। জাদুকরের হাতে একটি নয় বরং দুটি লাইটার রয়েছে। একটি লাইটার তিনি দর্শকদের সামনে ধরেন এবং অন্যটি দক্ষতার সাথে তার অপর হাতের মুঠোয় লুকিয়ে রাখেন। যখন তিনি আগুন ধরার অভিনয় করেন, তখন আসলে লুকিয়ে রাখা লাইটারটি জ্বালিয়ে দেন। দর্শকদের মনোযোগ অন্যদিকে থাকায় এই সামান্য চালাকিটুকু কেউই ধরতে পারে না। এটি হলো জাদুর মূল ভিত্তি, দৃষ্টিভ্রম বা মিসডিরেকশন। হাতের কৌশলের পর এবার আসা যাক দৃষ্টি বিভ্রমের খেলায়। এটি একটি ক্লাসিক্যাল জাদু যা আমরা অনেকে ছোটবেলায় করার চেষ্টা করেছি। জাদুকর দেখাচ্ছেন কিভাবে তিনি তর্জনী আঙুলটিকে মাঝখান থেকে আলাদা করে ফেলছেন। দেখে মনে হচ্ছে যেন আঙুলটি সত্যিই দুটি অংশে বিভক্ত হয়ে গেছে এবং তিনি সেটি নাড়াচ্ছেনও। এই জাদুর রহস্যটা আসলে পুরোটাই হাতের সঠিক অবস্থানে। ডান হাতের তর্জনী ভাঁজ করে বা হাতের বুড়ো আঙুল দিয়ে এমনভাবে স্থাপন করা হয় যা একটি বিভ্রম তৈরি করে। সঠিক কোণ থেকে দেখলে মনে হয় আসলেই আঙুলটি কেটে ফেলা হয়েছে। এই কৌশলটি মূলত নির্ভর করে নিখুঁত অনুশীলন এবং অসাধারণ অভিনয়ের উপর। জাদুর দুনিয়া তাস এবং আংটি ছাড়া যেন অসম্পূর্ণ। চলুন দেখি কিভাবে হাতের গতি দিয়ে দর্শকদের বোকা বানানো হয়। প্রথমে দেখুন, জাদুকর একটি কার্ডকে শূন্যে ভাসিয়ে রেখে হঠাৎ করেই অদৃশ্য করে দেন এবং পরক্ষণেই আবার ফিরিয়ে আনছেন। মনে হচ্ছে যেন কার্ডটি বাতাসে মিলিয়ে যাচ্ছে। এই জাদুর পিছনের কৌশলটির নাম ব্যাক পাম। এখানে হাতের কনিষ্ঠা এবং তর্জনীর সাহায্যে কার্ডটিকে এমনভাবে তালুর পিছনে আটকে রাখা হয় যে সামনের দিক থেকে তা দেখা যায় না। এরপর দেখুন আরও একটি অবিশ্বাস্য কৌশল। তিনি একটি কঠিন ধাতব আংটিকে এক আঙুল থেকে অন্য আঙুলে চালনা করে দেখান, যেন সেটি আঙুল ভেদ করে চলে যাচ্ছে। বাস্তবে এটিও একটি হাতের গতির খেলা। তিনি এত দ্রুত আংটিটি এক আঙুল থেকে অন্য আঙুলে পরিয়ে নেন যে আমাদের চোখ সেই সূক্ষ্ম চালনা ধরতেই পারে না এবং মনে হয় আংটিটি আঙুল ভেদ করে চলে গিয়েছে। হাতের জাদু থেকে এবার আমরা যাব এমন এক জাদুতে যেখানে ব্যবহার করা হয় বিশেষ সরঞ্জাম। জাদুকর একটি প্রাইম ড্রিঙ্কের বোতল একটি সাধারণ কাগজের ব্যাগে রাখেন। এরপর ব্যাগটি দুমড়ে মুচড়ে ফেলেন, কিন্তু বোতলের কোনো চিহ্নই থাকে না। বোতলটি পুরোপুরি গায়েব। কিন্তু কিভাবে? এর আসল রহস্য হলো এটি কোনো সত্যিকারের বোতলই নয়। এটি আসলে বোতলের প্লাস্টিকের মোড়ক, যার উপরের অংশটি আসল বোতলের মতো দেখতে। এই মোড়কটি সহজেই ভাঁজ করে হাতের মুঠোয় লুকিয়ে ফেলা যায়। যখন ব্যাগটি মোচড়ানো হয় তখন প্লাস্টিকের মোড়কটিও এর ভেতরে সংকুচিত হয়ে যায়, যা দর্শকের মধ্যে বোতল অদৃশ্য হয়ে যাওয়ার বিভ্রম তৈরি করে। তবে সব জাদুই কি শুধু চালাকি? কিছু জাদুর পিছনে কিন্তু বিজ্ঞানও লুকিয়ে থাকে। যেমন এই জাদুটি দেখুন, যেখানে জাদুকর তার আঙুলে আঙুল ঘষে ধোঁয়া তৈরি করছেন। আর এই জাদুর পিছনেও বিজ্ঞান লুকিয়ে আছে। এই জাদুর জন্য প্রয়োজন একটি ফ্রিজে রাখা ঠান্ডা শ্রামিকের মগ এবং একটি ম্যাচ বক্সের স্ট্রাইকার। স্ট্রাইকারটি মগের উপর রেখে পোড়ালে ফসফরাসের একটি আঠালো স্তর তৈরি হয়। সেই পদার্থটি আঙুলে ঘষলেই রাসায়নিক বিক্রিয়ার ফলে ধোঁয়া উৎপন্ন হয়। কি অবাক হলেন তো? বিজ্ঞান থেকে চলুন আবার ফেরা যাক চালাকির জগতে। এবার আমরা দেখব কিভাবে পদার্থবিজ্ঞানের নিয়মকে বুড়ো আঙুল দেখানো হয়। জাদুকর একটি গ্লাসের মুখে রাবার শিট লাগিয়ে তার উপরে একটি কয়েন রাখেন। এরপর আঙুলের এক চাপে কয়েনটি রাবার ভেদ করে গ্লাসের ভিতরে পড়ে যায়, কিন্তু রাবারে তো কোনো ছিদ্রই হয় না। এর আসল রহস্য হলো ডুপ্লিকেট কয়েন। যখন জাদুকর রাবার শিটটি লাগাচ্ছিলেন তখন গোপনে আরেকটি একই রকম কয়েন গ্লাসের ভিতরে ফেলে দেন আর উপরের কয়েনটি রাবারের নিচে দক্ষতার সাথে আটকে রাখেন। যখন তিনি চাপ দেন তখন কয়েনটি কেবল রাবারের নিচে চলে যায় এবং ভিতরের কয়েনটি পড়ার শব্দ হয়। এরপর তিনি দেখান আরো অবিশ্বাস্য এক জাদু, ফোন থেকে জল ঢালা। তিনি ফোনের স্ক্রিনে জলের ভিডিও চালিয়ে ফোনটি কাত করলেই গ্লাসটি স্বচ্ছ জলে ভরে যায়। এর পিছনে রয়েছে একটি বিশেষ অ্যাপ এবং ফোনের পিছনে লুকানো একটি ছোট্ট জলের পাউচ। অ্যাপের অ্যানিমেশনের সাথে জল ঢালার সময়টা মেলাতে পারলে জাদুটি সফল হয়।
এই জাদুটি সত্যিই অবাক করার মতো। জাদুকর একটি সিল্কের রুমালকে তার হাতের তালুর মধ্য দিয়ে অনায়াসে পার করে দিচ্ছেন, যেন তার হাতটি কোনো বাধাই নয়। এর আসল রহস্য হলো ফেক থাম বা নকল বুড়ো আঙুল এবং একটি বিশেষ ইউ আকৃতির প্লাস্টিকের যন্ত্র। রুমালটি এই যন্ত্রের ভেতর দিয়ে এমন ভাবে রাখা হয় যে যখন এটি টানা হয় তখন মনে হয় যে এটি হাত ভেদ করে বেরিয়ে আসছে। এটি স্লাইড অফ হ্যান্ডের একটি অসাধারণ উদাহরণ। এবং অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের চূড়ান্ত জাদুতে, যে কৌশলটি জানলে হয়তো আপনিও ঘরে বসেই কোটিপতি হয়ে যেতে পারেন। জাদুকর একটি হাতে বানানো যন্ত্রের মধ্যে একটি সাদা কাগজ প্রবেশ করেন এবং অন্য দিক থেকে বেরিয়ে আসে একটি চকচকে ডলারের নোট। তিনি মজা করে বলেন এই যন্ত্রের কৌশল তিনি ফাঁস করতে পারবেন না, কারণ এতে তিনি আইনি ঝামেলায়ও পড়তে পারেন। কিন্তু তিনি আমাদের দেখান কিভাবে কোনো যন্ত্র ছাড়াই তিনি একটি $1 নোটকে প্রথমে $20 এবং পরে $100 রূপান্তরিত করেন। তিনি বলেন আসল জাদু কোনো যন্ত্রে নয়, বরং জাদুকরের হাতেই থাকে। এটি হলো বছরের পর বছর অনুশীলন আর নিখুঁত উপস্থাপনার ফল। তাহলে দেখলেনই তো জাদুর পিছনের পৃথিবীটা কতটা চতুরতা, বিজ্ঞান আর কঠোর পরিশ্রমে গড়া। একজন ভালো জাদুকর আর একজন কিংবদন্তি জাদুকরের মধ্যে পার্থক্য হলো তাদের উপস্থাপনা। এই জাদুকরেরা আমাদের এটাই শিখিয়ে দেন যে সঠিক কৌশল আর আত্মবিশ্বাসী থাকলে সবকিছুই সম্ভব। যদি আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কোন জাদুটি আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান। দেখা হবে পরের পর্বে আরো নতুন কোনো রহস্য নিয়ে।